আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভকামনা রইল। আর আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে এবার তৃতীয়বারের মতো আমি ওমরা করার জন্য যাচ্ছি। হয়তো আপনাদের দোয়া না থাকলে এটা হতো না, কারণ আমি গত 2 বছর ট্রাই করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু যেতে পারি নাই। তো আল্লাহ তাআলা এবার আমার ইচ্ছাটা কবুল করছে, যেজন্য আমি ইনশাআল্লাহ এবার আবার ওমরার জন্য রওনা দিচ্ছি। এইবার আমার সাথে সফর সঙ্গী এই দুইজন, এই একজন আরেকজন আছে। এরা দুজনই আসলে কাশ্মীরের। তো আমার সাথে আমার এই দুইজন কাশ্মীরি ভাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বাসটি চলে আসলো। বেলা 1টা বের হওয়ার পরে প্রথম আমাদের এক নামাজের বিরতি দেওয়া হলো। এখানে আমরা নামাজ পড়ে দেন আমরা কিছু খাবার সঙ্গে নিয়ে নিলাম, খাবার আর পানি। কেননা ইফতারের টাইমে তারা কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা ভরসা নেই। এক তো মরুভূমির দেশ, আর এখানে রাস্তা শেষ হতে চায় না, তাই নিজেদের সঙ্গে কিছু খাবার নিয়ে নিলাম, যাতে প্রয়োজনে আমরা রাস্তায় এগুলো ব্যবহার করতে পারি। তো শুধু আমি না, আমার সাথে যারা আছে সবাই একই কাজই করলো। তারপর আমরা আবার রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। তো আমরা আস্তে আস্তে আমাদের ইফতারি ব্রেকটা দেওয়া হলো আফিফ নামক একটি স্থানে, যেখানে আমরা এখন ইফতারি করব। এইসব রেস্টুরেন্টে সব ধরনের খাবারই পাওয়া যায়, তবে আমি নিয়ে নিলাম আমার জন্য বিরিয়ানি, কারণ আমার সাথে দুই কাশ্মীরি ভাই, তারা হয়তো আমাদের মতো বাঙালি যেগুলো খাবার সেগুলো খেতে পারবে না, তাই অপশনাল হিসাবে আমরা বিরিয়ানিটাই নিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, দেন আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। আল্লাহর নাম নিতে নিতে আমরা চলে আসলাম তায়েফ শহরে, যেখান থেকে আমরা গোসল করে ইহরামের কাপড় বাঁধবো, তারপর 2 রাকাত নামাজ আদায় করব। তায়েফ থেকে কিন্তু মক্কা শহর বেশি দূর না। আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে আমাদের ব্যাগ কাপড় চোপড় সব রেখে আমরা হোটেলে বাসে চড়ে পড়লাম কাবার উদ্দেশ্যে। এক তো রমজান মাস, তার মধ্যে কাবার আশেপাশে অনেক কাজ চলতেছে, তাই কাছে হোটেল পাওয়াটা একটু টাফ। ইনশাআল্লাহ আমরা চলে আসলাম সেই পবিত্র মক্কা নগরী। আমরা এখন চলে যাচ্ছি হারাম শরীফের উদ্দেশ্যে। এইটাই সেই শহর, যে শহরে আসার জন্য হাজারো মুসল্লি বসে বসে কান্না করে। আর এইটাই সেই মুহূর্ত, যে মুহূর্তটা স্বপ্ন প্রত্যেকটা মুসল্লি নিজের মনে মনে ভাবে। প্রথমত এবার ছিল প্রথম রমজান, তার মধ্যে আজকে ছিল শুক্রবার, আর এই জন্য আজকে মানুষের অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় ছিল। যেখান থেকে সবকিছু কমপ্লিট করলাম, সাফা মারওয়াটা কমপ্লিট করলাম। এই সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেটা এখন বর্তমানে গ্রন্থাগার নামে পরিচিত। মক্কাতে আমরা হজ পালন করে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। মক্কা থেকে কিন্তু মদিনার দূরত্ব প্রায় 600 কিলোমিটার। চাইলে কিন্তু মক্কা থেকে মদিনা আসার জন্য ট্রেন সার্ভিস এবং কার সার্ভিসও নিতে পারেন। তো মাশাআল্লাহ, এই সেই আমাদের মসজিদে নববী, আমাদের সোনার মদিনা। কিন্তু এখানে আমাদের একটা ভুল ছিল যে নবীজি রওজা মোবারক জিয়ারত করতে একটা অনলাইন অ্যাপস থাকে, যেটাতে পারমিশন নেওয়া লাগে, কিন্তু ভুলবশত আমি জানতাম না, সেজন্য নেওয়া হয়নি। তাই আমি ভিতরে যাইতে পারি নাই, কিন্তু বাইরে থেকেই সালাম দিয়ে চলে আসছি, কারণ এখানে আমাদের কিছু করার নাই, আমাদের পুলিশ যাইতেও দেয় না। আর মূলত আজকে সকালে কিং সালমানও এখানে আসছিল, তাই আজকে সিকিউরিটি অনেক টাইট ছিল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত
الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد يا حبيبي يا محمد you're the one who showed us the way يا حبيبي يا محمد our love grows stronger every day Lord all of his angels এখানে সাহিত্য আছে আমার আপনার প্রাণের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘরটির ভিতরে তিনি সাহিত্য আছেন। তবে সবশেষে আলহামদুলিল্লাহ, কেননা এই ভাগ্যটুকু কজনের হয় নিজ চোখে মক্কা মদিনা দেখার। হয়তো ইউরোপ আমেরিকার মতো সেখানকার প্রবাসীর মতো লাখো লাখো টাকা হয়তো কামাইতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার যে অশেষ রহমত যেটা সৌদি আরবে থাকলে পাওয়া যায়, সেটা হয়তো ইউরোপ আমেরিকাও কিচ্ছু না। তো সবশেষে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে আমার নিজ চোখে মক্কা মদিনা দেখার সৌভাগ্য দান করেছে, আমি একটা বছর তো ধরতে পারছি মক্কা হারামটাকে, তো তাতেই আমি ধন্য। তো সবশেষে আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহ তাআলার অসংখ্য রহমতের জন্য কোটি কোটি শুকরিয়া। আপনি যদি মনে থেকে কিছু চান তাহলে আল্লাহ তাআলা সেটা আপনাকে দিবেই। কেননা 2 দিন আগে পর্যন্ত আমি জানতাম না যে আসলে আমি আসতে পারবো কিনা, কারণ গত 2 বছর চেষ্টা করে আমি আসতে পারিনি, এবার আসবো কিনা সেটাও জানতাম না, কারণ আমার কাছে টাকা ছিল না। তো হঠাৎ আমার এক বন্ধু আমাকে টাকা দিয়ে বলতেছে, তো তুমি যাও ঘুরে আসো। যে আমাকে টাকা দিয়েছে সেও কিন্তু মুসলিম না। তো তারপরে ফাইনালি আমি আসতে পারছি, হয়তো আপনাদের দোয়া ছিল, আমার বাবা মার দোয়া ছিল, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আবার আসতে পেরেছি মক্কা মদিনাতে। ইনশাআল্লাহ আমি আবার আসবো, খুব শীঘ্রই আমি আবার আসবো মক্কা মদিনাতে। তো বাইরে থেকে নবীজি রওজা মুবারক জিয়ারত করে জোহরের নামাজটি সেখান থেকে পড়ে আমরা রওনা দিলাম আমাদের শহরের উদ্দেশ্যে। আমাদের শহরটা আল গাসিম বুরাইদা। দিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।